আজকে রান্না করতে চলেছি পটলের দোরমা। পটলগুলোকে ভালো করে প্রথমে কেটে নিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে দুই সাইডে ঝিরিঝিরি করে একটু করে ফালি দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালোভাবে ভেতরে যাবে। এবার সর্ষে নিয়ে এসেছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সবকিছু ভালো করে বেটে নেব। সর্ষে পোস্তটা ভালো করে বাটা হয়ে গেল, কাঁচা লঙ্কাগুলোও বেটে নেব। কাঁচা লঙ্কাটা লাস্টে বেটে নেওয়াই ভালো, তাহলে যাদের হাত জ্বালা করার সমস্যা আছে তাদের আর অসুবিধা হয় না। আর যারা মিক্সচার মেশিন ব্যবহার করে তাদের তো কোনো সমস্যাই নেই। শিলে বাটনা করলে খেতে একটু টেস্টটা আলাদাই হয়, আর সর্ষে পোস্ত জিনিসটা শিলে বাটলেই বেশি ভালো হয়। টমেটোটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। পটলের দোরমা জাতীয় জিনিস বা সর্ষে দিয়ে কোনো রকমের সবজির ঝাল করলে টমেটোটা অনেকে ইউজ করে না, কিন্তু টমেটো ইউজ করলে টক ভাবটাতে গ্রেভিটা ভালো হয়। কড়াই বসিয়ে দিলাম, এবার দিয়ে দেবো সর্ষের তেল। সাদা তেল আমরা যেহেতু খাই, কিন্তু এরকম সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করলে সর্ষের তেলটা দিলেই খেতে টেস্টটা ভালো আসে। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যে কড়া ভাজা হয়ে গেল সেরকম ভাজবো না। জলের থেকে যেহেতু তুলে দিলাম তাই খুব বেশি ছিটকাট ছিল। দিয়ে আলাদা করে সর্ষে বাটার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দেবো, দিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমরা সর্ষে বাটার জিনিসটাকে আমাদের একটুখানি জিরের গুঁড়ো দিতে ভালো লাগে। এবার কড়াই তেলটাতে পটলগুলোকে তুলে নিয়ে টমেটো দিয়ে একটু ভালো করে টমেটোটা ভাজা ভাজা করে নেব। টমেটো ভাজা ভাজা হয়ে গেলে আবার পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। একটু তেল ছেড়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে নিজে নিজের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম মিষ্টি দেবে। মিষ্টিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে গ্রেভিটা যার যার স্বাদ অনুযায়ী রেখে দেবেন। তৈরি হয়ে গেল আমাদের পটলের দোরমা। যে যেরকমভাবে বাড়িতে বানাতে চান সেরকমভাবে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।